নুসল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আমাদের দেশে আগামী শুক্রবার আশুরার দিন। এই দিনের অনেক ফজিলত। এই দিন মূলত আমলের দিন। পৃথিবীর শুরু থেকে এই দিনটা খুবই প্রসিদ্ধ। এই দিনে ফেরাউন তার দলবল সহ সমুদ্রে নিমজ্জিত হয়েছিল। এই দিনের এতটাই মর্যাদা, এক বর্ণনা এসেছে সকল নবী রাসূলগণ এই দিনে রোজা রেখেছেন। আমাদের উপরে রমজান মাস পুরাটাই রোজা রাখা ফরজ। রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের উপরে এই দিনে রোজা রাখা ফরজ ছিল। রমজান মাসে রোজা ফরজ হওয়ার পরে ফরজটা আর থাকে নাই। এরপরও এই দিনের মর্যাদা কমে নাই। নবীজি বলেছেন যে আফজালুস সিয়ামি বা'দা রমাজানা শাহরুল্লাহিল মুহাররম। মাহে রমজানের পর সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা। এবং এক হাদিসে এসেছে ইউকাফিরুস সানাতাল মাজিয়া। নবীজি বলেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তো আমরা এই দিনে এমন কাজই করব যেটা কোরআন এবং হাদিসে আছে, শরীয়ত সমর্থিত। শরীয়ত যেটা নিষেধ করে সেটা আমরা করব না। তো রোজা একটা রাখা মাকরুহে তানজিহি, কারণ হলো এই দিনে অন্য ধর্মের লোকেরাও রোজা রাখে। তাদের সাথে যেন সামঞ্জস্য না হয়, এজন্য হয় 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ রোজা রাখা ভালো হয়। যেহেতু শুক্রবার হয় আশুরার দিন, আমরা বৃহস্পতিবারে রাখলাম, বৃহস্পতি শুক্র রেখে দিলাম। শুক্রবার রাখলে শনিবার আর অলসতা করে রাখা হয় না। রোজা রাখলে 2টাই রাখতে হবে। অনেকে 10টা রাখে রোজা, 10টা না, রোজা একটা, 2টা। একটা রোজা তাদের সাথে সামঞ্জস্য যেন না হয়, এজন্য আরেকটা রাখা। এদিনে এই মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ অনেকে জুতা পরে না, মাছ গোশত খায় না, নিরামিষ খায়, স্বামী স্ত্রী একসাথে থাকে না, গোসল করে না, নানান কিছু করে থাকে। এগুলো কোরআন হাদিস সমর্থিত না। এগুলো কোরআন হাদিসে কোথাও খুঁজেও পাওয়া যাবে না। এজন্য সেটাই আমরা করব যেটা কোরআন এবং হাদিসে আছে, কোরআন এবং সুন্নায় আছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। পাশাপাশি সোমবার, বৃহস্পতিবার নবীজি রোজা রেখেছেন। আমরা এই দিনগুলোতেও সাপ্তাহিক 2টা রোজা রাখতে পারি, মাসে 3টা রোজা রাখতে পারি। অনেক অনেক ফজিলত। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, সুন্নত শরীয়ত মোতাবেক চলার তৌফিক দেন। আল্লাহ পাকের মহব্বত, মারেফাত, সান্নিধ্য নসিব করেন। নবীজির মহব্বত আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।